আসসালামু আলাইকুম, সবাইকে নতুন সকালের শুভেচ্ছা। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে উঠে আমি কি কি কাজ করি। তো চলুন প্রথমে কাজ শুরু করি। রাতে কাপড় কচে রেখে দিয়েছিলাম, তো এখন এই পুকুরে ধুয়ে নিলাম। এই দেখুন, রাত্রেও কিছু ধুয়ে নিয়েছিলাম মোটরে, এগুলো রোদে দিয়ে দিয়েছি শুকাতে। এখন নিয়ে যাচ্ছি আরও কিছু ধুয়ে। আসলে বাইরে বেরোলে তো অনেক কাপড় চোপড় হয়ে যায়, আর ধোয়াও সম্ভব হয় না, আজ অনেক কাপড়। আগে অনেক কাপড় নিয়ে দিয়ে আসছি রোদে। খুব সকাল তো সূর্য উঠে যায়, উঠার পরপরই কাপড় আগে যেগুলো ধোয়া ছিল ওগুলো নিয়ে রোদে শুকিয়ে দিয়ে দিয়েছি। এখন আরেক বালতি নিয়ে যাচ্ছি। আসলে আমার সকালটাই শুরু হয় এইভাবেই, প্রতিদিনই আমি উঠে আগে কাপড়টা, কারণ আমাদের ছাদে আমি উঠতে পারি না, আমার বাচ্চাকে দিয়ে দিতে হবে, তো অতগুলো কাপড় নিয়ে দিতে পারবে না। ওই দেখুন, আগের কাপড়গুলো দিয়েছিলাম শুকাতে, এখন আবার নতুন করে শুকাতে আরেক বালতি নিয়ে আসছি। আর আপনাদের সাথে শেয়ার করে দেখুন আমার এই ছোট্ট বাগান এখানে আমি বিভিন্ন ধরনের সবজির গাছ রোপণ করেছি। এই দেখুন, মিষ্টি লাউ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে এটাকে কি বলে, মাটিয়া লাউ। আর এটা হলো শিম, এই গাছটা বেশ বড় হয়নি। আর এগুলা হলো সরিষা পাতা। হ্যাঁ, সরিষা পাতা দিয়ে তরকারিও খুব ভালো লাগে, আবার এই চাটনিটাও খুব ভালো লাগে। মাঝে মাঝে রয়েছে এই দেখুন পেঁয়াজ, রসুন, এগুলো মাঝে মাঝে। এই যে দেখুন আবার আলুর গাছ, এই যে কুটি 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 আলুর গাছ, এই যে আলু এখানে এখানে এই দেখুন মাঝে মাঝে আছে বিভিন্ন ধরনের গাছ। এখানে দেখুন টমেটোর গাছ। হ্যাঁ, আর এগুলো রয়েছে শিম গাছ, দেখতে পাচ্ছেন শিম গাছ, মাশাআল্লাহ। শিম গাছে ফুল বোধহয় ছেড়ে দিচ্ছে, এই যে মাঝে মাঝে একটা দুটো দেখা যাচ্ছে ফুল আসছে। তো আল্লাহ যদি কিসমতে রাখেন তাহলে খাবো। প্রতি বছরও আমি টুকিটাকি এভাবে গাছ লাগাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুস্থ রাখে। আর এই যে দেখুন এখানে রয়েছি এই কি বলে শসা গাছ। হ্যাঁ, শসা গাছ। এটা আসলে আমার এক চাচা শ্বশুর আমাকে ছয়টি বিচি দিয়েছিলেন। বললেন এগুলা মা তুমি এগুলা রোই করো, দেখো হয়নি। তো চাচা শ্বশুর বিচি দিয়েছিলেন, তো রয়েছি। ছয়টার মধ্যে 6টি গাছ উঠেছিল, 2টি গাছ মরে গেছে। কেমন করে কি উঠছিল গাছগুলো, তো মরে গেছে। এই 4টি গাছ আছে। তো আল্লাহ যদি কিসমতে রাখে এই 4টি গাছ থেকেও খেতে পারি, কি একটি গাছ থেকেও হয়ে যায় যদি কিসমতে থাকে। আর এই যে একটা কলা গাছ আরো ছিল, এগুলো কলা ভালো না, তাই কেটে ফেলছি। আর এই একটা রাখছি, যদি ওটায় কাঁদি আসে, কাঁদির মধ্যে যে তুর আসে, ওই তুরটা খেতে খুব মজা। ওই তুরটা কাটার পর কলা গাছটা কেটে ফেলবো। হ্যাঁ, আচ্ছা। তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার এই ছোট্ট সবজি বাগান। ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। আচ্ছা, তো কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিই, তারপর চলে যাচ্ছি পরবর্তী কাজে। কাপড় শুকাতে দিয়ে চলে এসেছি। এখন আমি বাসায়, এই দেখুন বাসায় আসার পর আমি দেখি যে আমার যা উঠে গিয়েছিলেন, উনি ওই পাখির দরজাটা খুলে দিয়েছেন, পাখির খাবার দিয়েছেন। তো কেউ ওখানে উঠেনি, উনি একটু দরকারে উঠেছিলেন, তো পাখির দরজা খুলে দিয়ে বোধহয় ঠান্ডা তো সকালে, উনি আবার শুয়ে গেছেন। তো এখন আমি কি করব, এখন আমি এই উঠান ঝাড়ু দেব। দেখছেন অনেক বড় উঠান আমাদের, উঠান ঝাড়ু দেব। ঝাড়ু দেওয়ার পর আসলে আমি প্রথমে উঠে, আমাদের গ্রামের সবাই কী করে ধাইর উঠান, এগুলো বারান্দা উঠান, এগুলো আগে ঝাড়ু দেয়।
আমি আসলে কী করি, আমার এই কাপড়ের ব্যস্ততা, আমি আগে কাপড় রাত্রে থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় কাপড়ের জন্য। আমি আগে কাপড় শুকাতে দিই, হ্যাঁ কাপড় রোদে শুকাতে দিই, কারণ আমার বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চারা, ওগুলো তো আসলে কাপড় এমন একটা জিনিস যে একবারে শুকিয়ে নিলে মানে আমার খুব ভালো লাগে, 2 দিন 3 দিন টানাটানি করা। আর শীতের কাপড় যেহেতু একটু ভারী, আমার মনে হয় একদিনে শুকিয়ে ভাঁজ করে নিলেই ভালো, তাই আমি এটা আগে করার চেষ্টা করি। তো চলুন উঠানটা ঝাড়ু দিয়ে দিই। গাইড, আমার উঠানটা ঝাড়ু দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন উঠান বারান্দা ঝাড়ু দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে না? আসলে আমাদের এই সকালবেলা কাজটা করা প্রতিদিনের অভ্যাসটা জরুরি, আমি প্রতিদিনই করি এগুলা। ঘুম থেকে উঠে আগে উঠান ঝাড়ু দিই, বারান্দা ঝাড়ু দিই, কাপড় রোদে দিয়ে দিই বা ধুয়ে দিয়ে দিই, তারপর পাখি ছেড়ে দিই, পাখি খাবার দিই। এই দেখুন পাখির লম্বা একটা ইতিহাস আছে, এই পাখির ইতিহাস নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। তো সবাই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আমার সকাল কীভাবে শুরু হয় আমি শেয়ার করলাম। এই দেখুন আমার ঘরটা নতুন তোলা হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে, তো জানি না কবে আল্লাহ তাআলা তৌফিক দিবেন শেষ করতে পারবো। আমি আসলে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে তো তাই। আচ্ছা, তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।